হবে নি? ধরে বল, হবে না। ইমান যদি একাগ্রতা যদি না থাকে, কথাগুলির প্রতি যদি খেয়াল না থাকে, এই কথা কলমের ভিতরে ঢুকে না। ঠিক না? ধরে বল। ইসলাম কয়টি জিনিসের নাম বলেন? কয়টি? আরো জোরে। কোন বিধর্মী যদি আপনাকে জিজ্ঞাসা করে বলছেন তোমার ধর্ম ইসলামটা কি, আপনি 1 মিনিট না 1/2 মিনিটে কয়ে দিতে পারেন ইসলাম কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক না বেটি? কিন্তু একটা ও মুসলমান যদি জ্ঞান বলে তোরার ধর্মটা যদি বেন্দাতে পারি লোক যেত। ঠিক না বেটি? জোরে কর। কারণ ইসলাম ধর্মের মূল আছে, জোর আছে, অন্য ধর্মের মূল নাই, জোর নাই। আপনারা পারবেন নি? কোন ইসলাম করে? কোন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন জিনিসের নাম ইসলাম? আরো জোরে কি কি বলেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসের নাম হলো ইসলাম। আবার প্রশ্ন করছে, এখন আপনি আমাকে বলুন ঈমান কাকে বলে? আগে প্রশ্ন করছে ইসলামের, এখন প্রশ্ন করছে ঈমানের। বোঝা গেল ইসলাম আর ঈমানের মধ্যে বেশ কম আছে। আচ্ছা দাদাই, আচ্ছা এখন শুনেন নবী ঈমানের পরিচয় কেমনে দেয়? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। নবী বলছে ঈমান কারে কর? 1 নম্বর তুমি বিশ্বাস করবা আল্লাহকে। আমরা বিশ্বাস করছি নি? আর আমরা বিশ্বাস করছি নি আল্লাহরে? আলহামদুলিল্লাহ জোরে কর। 2 নম্বর বিশ্বাস করবা ফেরেশতারে। আমরা ফেরেশতারে বিশ্বাস করছি নি? 3 নম্বর বিশ্বাস করবা আসমানি কিতাবগুলিরে। আমরা বিশ্বাস করছি নি? 4 নম্বর বিশ্বাস করবা নবী রাসূলদেরকে। আমরা নবী রাসূলদেরকে বিশ্বাস করছি নি? 5 নম্বর বিশ্বাস করবা আখিরাতে। আখিরাতে আমরা বিশ্বাস করছি নি? 5 নম্বর বিশ্বাস করবা তাকদীরে, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6টি সাবজেক্টকে অন্তরের অন্তঃস্থল দিয়া বিশ্বাস কইরা মাইনা নেওয়ার নাম হলো ঈমান। তাহলে ঈমান আর ইসলামের মধ্যে বেশ কম আছে না? বেশ কম আছে। ইসলামের সম্পর্ক হলো জাহিরি বডির সাথে, নামাজ বডির সাথে সম্পর্ক, রোজা বডির সাথে সম্পর্ক, হজ বডির সাথে সম্পর্ক, আর ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে। কে সাথে? আমি বিশ্বাস করলাম আল্লাহ এক, আমি বিশ্বাস করলাম ফেরেশতা আছে, আমি বিশ্বাস করলাম নবী রাসূল আছে, আমি বিশ্বাস করলাম আখিরাত আছে, আমি বিশ্বাস করলাম তাকদীর আছে। আমরা বিশ্বাস করছি নি? তাহলে ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে, আর ইসলামের সম্পর্ক হলো বডির সাথে। ইসলাম হইল জাহিরি আর ঈমান হইল বাতিন। ঠিক না বেটি? আর জোরে কর। এই 6টি জিনিসকে বিশ্বাস করলে তোমার ঈমান হবে। এরপরে আবার প্রশ্ন করছে, ওয়া খাবিরনি আনিল ইহসান। সুবহানাল্লাহ। ইহসান কারে কয়? এটা আমার একটু বইলা দে, আমি এটা চিনতে চাই। ইহসান কারে? আসলে ঈমান ইসলামের কদর আমার কাছে নাই। কারণ আমরা ঈমান আর ইসলাম পেয়ে গেছি সহজে, মাগনা।
ঠিক না বেটি? ইসলাম আর ঈমান গ্রহণ করতে যে কি কষ্ট হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেন, হযরত ওমর ফারুককে প্রশ্ন করেন, ইসলাম আর ঈমানের উপরে টিকতে তাদের কত কষ্ট হয়েছে। ঠিক না বেটি? আমরা সহজে পাইনি। এক ফুলা জুতা মুস্তাছে গায়ের শাল দিয়া, শালের দাম হলো 10,000 আর জুতার দাম হচ্ছে মাত্র 100। এক মুরব্বী গেলে গাটা 100 টিকা জুতা রে 10,000 টাকার শাল দিয়ে বছর কিনলে কি তাহলে কইতে আপনি আসল জিনিস করছেন না। এ শাল হলো আমার বাপের জোরানো আর জুতা হইলো আমার জোরানো। জুতার প্রতি যে দরদ আমার আছে, শালের প্রতি দরদ নাই। এখানে শাল দিয়া জুতা বুঝতেছে। আমরা কাছে ইসলামের দরদ নাই, ইমানের দরদ নাই, কারণ আমরা মাগনা পাই গেছি ইমান আর মাহফিলের মধ্যে মানুষ এত কম হইতো গেলি কারণ কি? হাসরের দিন আল্লাহ তাআলা একটা মিজানের পাল্লা স্থাপন করতো না? এই পাল্লাটার মধ্যে নেক আমল আর বদ আমলটা ওজন করত। একটা গুনাহগারের 99টা গুনার দপ্তর তার সামনে রাখা হবে। এক একটা দপ্তর এত লম্বা হবে, তার দৃষ্টি সীমা পর্যন্ত লম্বা হবে এক একটা দপ্তর। এমন ভাবে 99টা গুনার আমল নামা যখন তার সামনে রাখা হবে, আল্লাহ তারা রেখে আনবে, এই নাফরমানি খানা, এই যে আমল নামার মধ্যে গুনাহগুলি লেখা হয়েছে এগুলো সঠিক না ফেরেশতারা অবাস্তব লেখছে? তখন গুনাহগারে বলবে না না সঠিক, সবগুলো তারা সঠিক লেখছে, আমি গুনাহ করছি কি তারা লেখছে। তখন তো মনে মনে চিন্তা করবে আজকে জাহান্নাম ছাড়া আমার উপায় নেই। তখন আল্লাহ বলবে শোন, আজকে এমন একটা দিন আমি কোনো মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করব না, অবিচার করব না। তোর একটা আমল নামার ফাতা আমি আল্লাহর হাতে জমা আছে। তখন আল্লাহ দেখায় বই যে আমল নামার ফাতাটা, এটার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু এই কালেমাটা লেখা থাকবে। সে বলবে আল্লাহ 99টা গুনার দপ্তরের সামনে এই কালেমার কথা কি বল? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবে দেখবে কি বল, 99টা গুনার আমল নামা তার গুনার তালিতে রাখবে, এরপরে তার কালেমার ফাতারে নেকের পাল্লাতে যখন রাখবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর, জোরে কর। এখানে প্রশ্ন জাগে হুজুর, শুধু কালিমা দিয়া যদি নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কালিমা তো যথেষ্ট, নামাজ রোজার দরকার নাকি? মজুরে বল নাকি? শুধু কালেমা দিয়া যদি ইমানের পাল্লা ভারী হয়ে যাবে, কালিমাই বুঝালাম, নামাজ রোজার দরকার নাকি? এই প্রশ্নের জবাব হইল হাসরের দিন ওজন হবে দুইবার। একবার ওজন হবে শুধু ইমানের, এই ইমানের সামনে যতটা বদ আমল দিবে সব হালকা থাকবে, ইমানের পাল্লা ভারী থাকবে। এই প্রথম আমলটা মাপটা দিয়া ইমানদার আর বেঈমানদার আল্লাহ আলাদা করবে, পৃথক করে দিবে। হেরার ইমান আছে আর হেরার কি নাই? ইমান নাই। আবার ইমানদারের দ্বিতীয়বার ওজন দিব। দ্বিতীয়বার ওজন কেমন হবে? ইমানদারের গুনাহগুলি লাগবে গুনার পাল্লা, আর নেক রাখবো নেকের পাল্লা। ওই দ্বিতীয় ওজনে যদি নেকের পাল্লা ভারী হয়ে যায়, সে জান্নাতে যাবে। এখন নামাজ রোজার দরকার আসেনি? আরো জোরে কান। ইমান হইল সবচেয়ে বড় সম্পদ। 7 আসমান
সাত জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয় আর কালেমা শরীফরে যদি অন্য পাল্লাতে রাখা হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। হাসরের দিন একদল মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তারা আল্লাহকে বলবে, আল্লাহ, অনেক মানুষ জাহান্নামে আছে, এরা আমরা সাথে নামাজ পড়তো, আমরা সাথে হজ করত, আমরা সাথে যাকাত দিত, আমরা সাথে জিকির আজকার করতো, এরা দুজুক আছে। আল্লাহ বলবে, যাও, এরা সবাইকে জাহান্নাম থেকে তোমরা উঠাইয়া নিয়ে আসো। তখন তারা গিয়া সবরে জাহান্নামের আগুন থেকে উঠাইবে, উঠাইয়া বলবে, আল্লাহ, অনেক মানুষ জাহান্নামের আগুন থেকে তুলছি। আল্লাহ বলবে, আবার যাও, যাদের 1 দেড়হাম পরিমাণ ঈমান আছে এরাও জাহান্নাম থেকে উঠায় আনো। আবার তারা যাবে, অনেক মানুষকে জাহান্নাম থেকে উঠাইবে, উঠায় বলবে, আল্লাহ, আমরা তো অনেক মানুষ উঠেছি। আল্লাহ বলবেন, আবার যাও, যাদের 1/2 দেড়হাম পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে নিয়ে আসো। আবার অনেক মানুষকে নিয়ে আসবে, আল্লাহ আবার বলবে, আবার যাও, যাদের যারা পরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে উঠায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। এখানে ঈমান হলো আসল। আমাদের ঈমান সহ যদি সামান্য নেক আমল করেন, এটা কাজে লাগে। আর ঈমান ছাড়া যদি সারা জীবন বন্দেগী করে 2 বছর মধ্যে, ঠিক আছে নি? এখানে আল্লাহ ফরমান, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। যারা ঈমান গ্রহণ করছে এবং হিজরত করছে। হিজরত বলা হয় নিজের দেশ ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য অন্য দেশে চলে যাওয়া। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কা ছেড়ে হিজরত করে তারা মদিনায় চলে গেছিলেন, ঠিক না বেটি? এটা হিজরত। হিজরত বড় কষ্ট। কেমন কষ্ট নিজের উপরে পায় না, দেখেন না? আমরা মনে করেন আনন্দপুর বিশাল বড় বিল্ডিং তুলছেন, জমি জমা আছে, কামাল আছে, সব আছে, টাকা পয়সা আছে। আপনাকে যদি কেউ বলে যে ঈমান রক্ষা করার জন্য তুমি আনন্দপুর সাইডে সুলঙ্গ যাও, মানবেন নি? আপনি মানবা? আপনি বলে আমার ঈমানের কোনো ধরন নাই, ওটা দোকান ঘর তুই আমি যেতাম না, ঠিক না বেটি? এই মক্কাতে সাহাবার বাড়ি ছিল, ঘর ছিল, বাগান ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, সব ছিল। আল্লাহ বলছে হিজরত করে মদিনাতে যাও। সবগুলো ছেড়ে ফকিরের বেশে তারা মদিনায় চলে গেছে, ঠিক না বেটি? দূরে। আচ্ছা, ঈমান বড় না দেশ বড়? জোরে কর। ঈমান বড় না দল বড়? ঈমান বড় না গোষ্ঠী বড়? ঈমান বড় না টাকা পয়সা বড়? ঈমান বড় না মা বাপ বড়? ঈমান রক্ষাতে মা বাপ ছাড়ার প্রয়োজন হলে মাতা পিতা ছাড়তে হবে, দল ছাড়ার প্রয়োজন হলে দল ছাড়তে হবে, দেশ ছাড়ার প্রয়োজন হলে দেশ ছাড়তে হবে। মুহূর্তের জন্য ঈমান ছাড়া যাবে না, ঠিক না বেটি? ঈমান হলো আমার আসল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের হাতে ধরা পড়ছে। এর আগে রোম সম্রাট একটা কথা শুনে রাখছে যে মুসলমান নামে একটা দল পৃথিবীতে আছে, হেরার অন্তরের মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই। সুবহানাল্লাহ। আর এটা আবার কোন কথা? মানুষের মনে দুনিয়ার লোভ থাকবে না, এমন মানুষ দুনিয়াতে আছে? বলে যে আছে। তখন বলবো, মুসলমান যদি পাও আমার কাছে আনবা। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা কয়েকজন সাহাবা সহ
রোমান সৈন্যদের হাতে তারা ধরা পড়ছে। এই মুসলমানগুলির নিয়ে রোম সম্রাটের কাছে গেছে, ইয়া বললেন বাদশাহ, যে মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ নাই মুসলমান ধরে আনছি, ওই এরাও। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, তুমি কি মুসলমান? বলে যে আমি মুসলমান। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে দাও, আমি রোম রাষ্ট্র অর্ধেকটা তোমার নামে লিখে দিলাম। রোম রাষ্ট্রটা অর্ধেকটা দিলাম, যদি কালেমা ছেড়ে দাও। আচ্ছা কালেমা ছাড়তে কোনো কষ্ট লাগবো? শুধু অতটুকু বলবো আমি কালেমা নাই। কও। আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, এ রোমের কুত্তা, সুবহানাল্লাহ, রোমের বাদশারা বলছে, এ রোমের কুত্তা, কি কষ্ট? আমি কালেমা ছাড়লে রোম রাষ্ট্র অর্ধেকটা আমার নামে লিখবে? তুই গোটা রোম রাজ্য যদি আমার নামে লিখে দেন, আমি মুহূর্তের জন্য ইমানের কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। রোম সম্রাট ঠিক, ইতানের অন্তর দুনিয়ার কোনো নাই। আপনার এমন একটা সুযোগ দিলে কোচিং কিতা করলো, কালেমা ছেড়ে দিলেন অর্ধেকটা আমার নামে। রোম সম্রাট বললেন, এক কাজ করো, হেরার জেলখানাত বন্দি করো। জেলখানাত বন্দি করছে। আর একটা সুন্দরী তরুণী যুবক মহিলার বলছে যে তুই অবস্ত্র হইয়া নগ্ন অবস্থায় জেলখানার ভিতরে যাইবি। ওই যে হুযায়ফা এর সামনে দাঁড়াইবে, এর যা তুই মানবে। এই মহিলা নগ্ন অবস্থায় অবস্ত্র অবস্থায় জেলখানাতে গেছে, গিয়া দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে জেলখানার ভিতরে। নামাজ যে পড়তেছে, এদিক সেদিক তো তাকান। এই মেয়েটা দীর্ঘ সময় দাঁড়ায়া চলে আসছে। আচ্ছা রোম সম্রাটকে বললো, আপনি কি আমার মানুষের কাছে পাঠাইছিলেন না কোনো একটা গাছের কাছে পাঠাইছিলেন? কি হয়েছে? আমি অবস্ত্র অবস্থা দীর্ঘ সময় দাঁড়া রইলাম, এই মুসলমান আমার দিকে ফিরে বসেছে না। সুবহানাল্লাহ। তাই নাকি? বলো ভাই, ইমান আল্লাহ আমরা দিছে, ইসলাম আমরা দিছে, কিন্তু ইসলামের ডাহাই তো গোলাম আছে, আছে না নাই? আমরা ইমান হারা করার জন্য ডাকাত আছে, ইসলাম হারা করার জন্য ডাকাত আছে। আমরা মনের ভিতরে আকীদা পোষণ করতে হবে, আমার গোটা দুনিয়া যদি চলে যাবে, আমি মুহূর্তের জন্য ইসলাম থেকে সুর পরিমাণ সরব না। ঠিক না? রোম সম্রাট বললো, তারা জেলখানার থেকে বাইর করো। বাহির করছে, বড় বড় ডেকের মধ্যে পানি দিয়ে গরম করছে আগুনের মতো। বলছে যে তাদেরকে এখন এই ডেকচির মধ্যে সেইরা শেষ করে দেয়। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুস্থ বন্ধু উনাকে ডেকের মধ্যে ছেড়ে দিছে, সাথে সাথে মাংস থেকে হাত দিয়ে আলাদা হয়ে গেছে। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা কাঁদতে শুরু করছে। রোম সম্রাট বললেন, কান্দ, এখনো বলা আছে কালেমা ছাইরা দে। নাউযুবিল্লাহ। কালেমা ছাড়। রোম সম্রাটের যখন কালেমা ছাড়ার কথা বলছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, এ রোমের কুত্তা, সুবহানাল্লাহ, এ রোমের কুকুর, আমি জানের ভয়ে কাটি না। কেন কাঁদছি জানোস? আমার যে বন্ধুরে তুই শহীদ করছ, তার সাথে দীর্ঘদিন যাবৎ আমার ইবাদতের প্রতিযোগিতা চলছিল, কার থেকে কে বেশি ইবাদত করবে। আজ পর্যন্ত সে প্রতিযোগিতার মধ্যে আমার আগে যাইতে পারে নাই, সবসময় ইবাদতের দিক দিয়ে আমি আগে রয়েছি। আজকে যদি আমার আগে আমার বন্ধুরে শহীদ করছ, সে তো ইবাদতের দিক দিয়ে আমার আগে চলে গেছে, এই কারণে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। রোমের কুত্তা।
ইমান মজবুত করতে হবে আমাদের। ইমানের ডাকাইতেছে, ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র আছে, আছে না নাই? আমরা পাহাড়ের মতন মজবুত থাকতে হবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইমানের পরিচয় দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলি বিশ্বাস করে, এটার নাম ঈমান। আপনারা জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আল্লাহরে দেখছেন, কবর আযাব দেখছেন, কবরের শান্তি আমরা দেখছি, ফেরেশতা দেখছি, এগুলি অদেখা। এই সাবজেক্ট যারা বিশ্বাস করবে এবং মানবে, এরার নাম হলো ঈমানদার, এরার নাম হলো কালেমাওয়ালা। ঠিক না? বেশি জোরে কর। তবে আরেকটা কথা মনে রাখব, শুধু বিশ্বাস করলে ঈমান হবে না, মাননও লাগবে। আবু জাহাল অবশ্যই সে জানতো আমরা নবী, সত্য নবী। আবু জাহাল না, আবু জেহেলে মুসলমান কোন জীবনী কেড়ে হে জানছে, মানছে না। বোঝা গেল শুধু জানেন না, ঈমান না। আচ্ছা, শয়তানে জানেনি জান্নাতে আছে? জোরে কর। শয়তানে জানেনি দুজক যে আছে? শয়তানে জানেনি আল্লাহ যে আছে? শয়তানে জানেনি রসুল যে আছে? শয়তানে জানেনি আল্লাহর কুদরত যে সবচেয়ে বেশি? আচ্ছা, শয়তানে মুসলমান কোন জীবনী কেড়ে মানে না। বোঝা গেল জাননের নাম ঈমান না, জান না মাননের নাম হইল ঈমান। ঠিক না? বেরিয়ে চলে গা। আবু জাহেলের বন্ধু আখনাস বিন সুরাইক একদিন আবু জাহেলের কাছে গেছে, গিয়া বলতেছে, আবু জাহেল তুমি তো আমার বন্ধু। বলো, হ, আমি তোমাকে নীরব একটা কথা জিজ্ঞাসা করব, তুমি সঠিক উত্তর দিবা। আবু জাহেল বললেন, তোমার কি প্রশ্ন? আখনাস বলতেছে, প্রশ্ন হইল, আমরা যে মোহাম্মদের বিরোধিতা করি, আসলে মোহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? তোমার মনে কি থাকো? কারা বলতেছে? আবু জাহেল। এই তোমার মনে কি সাক্ষী দিতে বলো? তখন আবু জাহেল বলছিলেন, ওয়াল্লাহি আন্নাহু সাদিকুন, আমি আল্লাহর কসম খেয়ে বললাম মুহাম্মদ সত্য নবী। আবু জেহেলে কসম খেয়ে বলছে আমরা নবী, সত্য নবী। এরপর আবু জেহেলে মুসলমান বলা যাবে? ইমানদার বলা যাবে? কেন? তার বিশ্বাস আছে, মানে না। তাহলে বোঝা গেল শুধু বিশ্বাসের নাম ঈমান না, বিশ্বাসও করানো লাগবো, মাননও লাগবো। ঠিক না? বেশি জোরে কর। হিজরত দুই প্রকার, একটা হলো জাহিরি হিজরত আর একটা হলো বাতিনি হিজরত। জাহিরি হিজরত মানে দেশ ছেড়ে আরেক দেশে যাওয়ান গা, আর বাতিনি হিজরতের অর্থ হইল আল্লাহ যা যা নিষেধ করছে এগুলি ছেড়ে দেওয়া, এটা হিজরত। যেমন রসুলের হাদিসের মধ্যে ফরমান, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সে হইল মুহাজির, আল্লাহ যা নিষেধ করছে ওইগুলি ছেড়ে দে, সে হইল মুহাজির। আর এই বাতিনি হিজরতকে বাস্তবায়িত করার জন্য জাহিরি হিজরতের প্রয়োজন ছিল। মক্কাতে আল্লাহর ইবাদত বন্দেগী প্রশান্ত মনে করা যায় না, কালেমার দাওয়াত দেওয়া যায় না, নামাজ পড়া যায় না প্রকাশ্যে, তখন মক্কা ছেড়ে মদিনাতে তারা গেছে। ঠিক না বেটি? এটা বাতিনি হিজরত, এটারও সবচেয়ে বড় হিজরত। আমার আল্লাহ যা না করছে, যা করতে না করছে সবগুলি থেকে বিরত থাকার নাম হলো আসল হিজরত। ঠিক না বেটি? আল্লাহ কি গাঁজা খাইবার কথা কইছে? নিশা খাইবার কথা কইছে? মদ খাইবার কথা কইছে? সুদ খাইবার কথা কইছে? ঘুষ খাইবার কথা কইছে? আল্লাহ যা যা নিষেধ করছে সবগুলি যে ছেড়ে দিল, সে মুহাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর, জোরে কর। বাতিনি হিজরত, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আমরা আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে যখন আমরা দূরে থাকবো, পবিত্র থাকবো,
তখন আমরা বাতিলের জগতে আমরা মুহাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা মাল দিয়া জান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ তো এদের মর্যাদা আল্লাহর নিকটে বহু উঁচু। সুবহানাল্লাহ। এলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল ঈমান ছাড়া ভালো কাজ। আল্লাহকে ঈমান ছাড়া ভালো কাজের কোনো দাম নাই। ঈমান সহ যদি নেক আমল করে আল্লাহ দুনিয়া তো পুরস্কার দিবে, আখিরাত তো পুরস্কার দিবে। ঠিক না ঠিক? আর ঈমান ছাড়া যদি কেউ ভালো কাজ করে, যেমন কাফিররা, এরা যত ভালো কাজ করে প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবে, কিন্তু আখিরাতে শূন্য হতে থাকবে। আর আমরা যদি নেক আমল করি, নেক আমলের বদলে দুনিয়াতে পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেমন এক হাদিসের মধ্যে, আয়াতের মধ্যে আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ঈমান সহ যেই কোনো পুরুষ মহিলা যদি নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে শান্তির একটা জীবন দান করব। টাকা পয়সার মধ্যে শান্তির জীবন নাই, স্বর্ণ হীরামণি মুক্তার মধ্যে শান্তির জীবন নাই। আল্লাহ বলছেন নেক আমলের মধ্যে শান্তির জীবন আছে। সুবহানাল্লাহ। এবারে বহু টাকাওয়ালা জেলখানাতে আছে না? তারা টাকা পয়সা বাড়ি ঘরের অভাব আছে, অভাব নাই, কিন্তু জেলখানাতে আছে, কষ্টের মধ্যে আছে। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ গাছতলা ঘুমাইয়া গেছে, বাড়ি নাই, ঘর নাই, খেত নাই, কামান নাই, কিন্তু এদের মর্যাদা এই দেশের প্রধানমন্ত্রী থেকে বেশি। ঠিক না বেশি? শাহজালাল মুজাররাদি আমানি সিলেটে ওনার মাজার আছে। আমরা সিলেট বাসে গেছি যে শাহজালাল সাহেবের বাড়িটা কোনটা আর বাবু অমিতার কথা, কারণ উনি বাড়ি বাঁধছে না, বিয়ে ওই করছে না। এখানে ওনার বড় হয় মুজাররাত, মুজাররাত মানে খালি, বিয়া করছে না। উনি এমন দেশ থেকে আসার সময় শুধুমাত্র একটা নামাজের বিছনার সাথে লইছি। ওই সিলেট যে নদী, সুরমা নদী পারিব, গুরু গোবিন্দ রাজা নৌকা বন্ধ করে দিছে, কিভাবে পারিব? নামাজের মশাল্লা পানি বিছাইয়া এই বিছনা কুচা সুরমা নদী পার হয়ে গেছে। শাহজালাল সাহেবের কোন বাড়ি আছে, কোন ঘর আছে, কোন খেত কামার আছে? আচ্ছা, শাহজালাল চিনে না এমন কোন লোক বাংলাদেশও আসেনি। আমরা এই দেশে যারা এমপি মন্ত্রী এরা জানি জিয়ারত করতো, আমরা জানি জিয়ারত করবো লাগে, আমরা সিলেট গেলে জিয়ারত করি। টাকা নাই, পয়সা নাই, খেত নাই, খামার নাই, এরপরে এত সম্মান কেমনে পাইল? একমাত্র আল্লাহর গোলামের দ্বারাই সম্মান লাভ করছে। ঠিক না বেটির জোরে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বয়ান করলে আসমান থেকে ফিরিস্তারা এত বয়ান সম্মান লাগে, জিন্নাতেরা আসতো বয়ান শুনতো। ওই যুগের এক আলেম ইসিম পরে জিন উপস্থিত করত। একদিন ইসিম পরে যে জিন ডাকতেছে, জিন তো আর না, শেষ পরে উনি ব্যর্থ। পরের দিন ইসিম পরে ডাক দিছে, পরে জিন আসছে। জিজ্ঞাইল, তারা গতকালকে আসছে না কেরে? ও গতকালকে আমরা আব্দুল কাদের জিলানীর বয়ান শুনছিলাম। আমরা যে ডাক্তার আমরা গায়ে লাগছে কিন্তু আইসি না, আপনারা সাবধান করে যেতেছি। হুজুরের বয়ান যেদিন থাকবো এদিন 1000 ইসিম করে ডাকবো, আমরা আইতাম না। সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 40 বছর পর্যন্ত এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। 40 বছর বয়সে
আজকে এরার আমরা এত কদর করি, এত মায়া করি, সম্মান করি কেন? এরা টাকার কারণে না, বাড়ির কারণে না, গাড়ির কারণে না, একমাত্র আল্লাহর গোলামি যে করছে, ইবাদত যে করছে, এই কারণে তারা পৃথিবীর মধ্যে ইবাদতের কারণে প্রিয় পাত্র হয়ে গেছে। ঠিক না বেঠিক করে কর? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নাম শুনছেন না? কেজি গাইন বলে ওনার কতলা টাকা ব্যাংকের মধ্যে আছে, বুঝতে নাই? বাড়ি নেই, গণ নাই, ক্ষেত নেই, খামর নাই, কিন্তু মর্যাদা সারা পৃথিবীর মুসলমানের অন্তরের মধ্যে আছে। ঠিক না বেঠিক করে? তাইলে টাকা পয়সার দ্বারা শান্তির জীবন আসে না। আল্লাহ বলেন তোমাদের শান্তির জীবন রাখছি একমাত্র আমার ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। আপনারা দেখুন, ইবাদত ছাড়া বেহেশতে যাবেন কেন? ইবাদত ছাড়া বেহেশতে যাবেন কেমনে? ইবাদত হইল উসিলা, বেহেশতে দিব আল্লাহ তার রহমতের দ্বারা। ঠিক না বেঠিক? আচ্ছা, উসিলা ছাড়া কোনো জিনিস সহজা নেই। সহজা আপনি ক্ষেতের মধ্যে ধান ফসল বলাইবেন, তাহলে ধান ফসল বলাইতে গেলে ক্ষেতে জ্বালা লাগান লাগবে, ঠিক না? জ্বালা লাগান লাগবো, পানি দেওয়ান লাগবো, সার দেওয়ান লাগবো, গোবর দেওয়ান লাগবো, ক্ষেত নিরান লাগবো, তেলে ধান ফসল পাওয়া যাবো। একবারে ক্ষেতের মধ্যে জ্বালা লাগাইছে না, জ্বালা না লাগাই আল্লাহ ও আমারে দান দেন, দান দেন, দান দেন, আল্লাহ কো সুসাদানো তুই হয়েছে না, তুই নিয়ম মানছত না, জ্বালা লাগা, এরপরে দানের লাগি দোয়া করতে পাইবে। জ্বালা না লাগাই আর দানের আশা করা পাগলামি, ইবাদত বন্দেগী না করে আর জান্নাতের আশা করা পাগলামি। ঠিক না বেঠিক করে? আচ্ছা, টাকা পয়সার মালিক যদি হইতে চান তো উসিলা ধরুন লাগবো, কত ফুটার বিদেশ সরান লাগবো, আনিলে ভালো একটা চাকরি করুন লাগবো, আনিলে ব্যবসা বাণিজ্য করুন লাগবো। ঠিক না কথাটা? ব্যবসাও করে না, কোথায় তো বিদেশ করে না, চাকরি নকরি করে না, গরম বয়ে বয়ে আল্লাহ আমার টাকা দেন, টাকা দেন, টাকা দেন, আল্লাহ কোথায় না বসে হইতে না। আমি আল্লাহর এমন কোনো নিয়মও নাই যে আসমান থেকে তোর টেহার বস্তা বাড়াই দিব তোর করবো। ঠিক না বেটি? এই টাকার মালিক হইতে গেলে উসিলা ধরো, কোথায় বিদেশ সরাও, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, এরপরে দোয়া করো আমি তোমার টাকার মালিক বানাবো। ঠিক না বেটি? ধরে চাকরি রুটি না করিয়া, ব্যবসা বাণিজ্য না করিয়া, টাকার আশা করা যেমন পাগলামি, ইবাদত বন্দেগী না করিয়া জান্নাতের আশা করা পাগলামি। ঠিক না বেটি? ধরে আর একটা উদাহরণ শুনে, কেউ যদি সন্তানের আশা করতে চায় বিয়া পরামর্শ, এটা নিয়ম না? মজুরি কোনা গেলি এক বেড়া সব কদরের রাত্রে 2 মণ জিলাপি লয়ে গেছে মসজিদ, ইমাম সাহেব হুজুরে 1000 টাকা দিছে, দেয়া গেছে হুজুর মুসল্লিরা লইয়া মিষ্টি খাইবেন, দোয়া করবেন। ইমাম সাহেবের ইমন মুসল্লি তো বাবা জীবনে ভাইলাম না, 1000 টাকা নগদ চালাইছ, আবার 2 মণ জিলাপি, তোর লাগে দোয়া করতাম না, কার লাগে করুন? আচ্ছা বসেন, কি দোয়াটা করতাম? এক হুজুর আজকে দোয়া করবেন আমার লাগে, আল্লাহ আমার একটা ফুট দে, ছেলে সন্তান। হুজুর বলল ঠিক আছে, আজকে দোয়া করবো, আজকে দোয়া কবুল। আচ্ছা রে বাজান তুই বিয়া বসো, এখন বিয়া বলে হলো করছে না। আচ্ছা হে বিয়া না করে 2 মণ জিলাপি দিয়া দোয়া করাইলে কোনো কাম হইব? হে বিয়া না করে নবীর দিয়া দোয়া করাইলে কোনো কাম হইতো না। ঠিক না বেটি? জোরে না? আল্লাহ নিয়ম করে রাখছে বিয়া করো, আর বিয়া করলে সন্তান পাইবা, যে তার কোনো গ্যারান্টি নেই, আমি দিলে পাইবা। ঠিক না বেটি? জোরে না? তাহলে সন্তানের আশা করতে গেলে বিয়া করুন লাগবো। এ বিয়া না করে সন্তানের আশা করা পাগলামি, ইবাদত বন্দেগী না করে জান্নাতের আশা করা পাগলামি। ঠিক না বেটি? করে ইবাদত ছাড়া যদি বেহেশতে যাও, যদি কোরআন শরীফ দিছে কি লাগি? কোরআন শরীফ দেওয়ার কোন দরকার আছে? এই কোরআনই প্রমাণ করে আমল লাগবো। লাগবো না? লাগতো না? লাগবো। এই মসজিদে প্রমাণ করে আমল লাগবো, মাদ্রাসা প্রমাণ করে আমল লাগবো। আমল ছাড়া তুমি জান্নাতের আশা করতে পারো। এই কারণে আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ো, ইখলাসের সাথে রোজা রাখো,
আল্লাহ বিল্লাহ করো, জিকির আজকার করো, ইবাদত বন্দেগী করো, এমন একটা জীবন আল্লাহ তোমার দান করবে। এই জীবনটার মধ্যে শুধু শান্তি আর শান্তি থাকবে। দুনিয়াতে যতদিন থাকবা শান্তির জীবন তুমি পাইবা, কবরে যতদিন থাকবা শান্তির জীবন তুমি পাইবা। কবরের মধ্যে কোনো আযাব হবে না, কবরের মধ্যে কোনো কষ্ট হবে না, কবরের মধ্যে কোনো পেরেশানি হবে না। বেহেশতের বিছানার মধ্যে কবরে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইবা। ঠিক না বেশি? দুনিয়াতেও শান্তি পাইবা, কবরও শান্তি পাইবা, আখিরাতে শান্তি পাইবা। বলছে রাত বিদ্যুৎ গতিতে পার হইয়া চিরকালের জন্য তুমি জান্নাতের মালিক হইয়া যাইবা। এর সবচেয়ে বড় শান্তির জীবন আল্লাহ ইবাদতের মধ্যে রাখছে। ঠিক না বেটি? আরো জোরে গান। আচ্ছা, আমরা নবী জীবনে ইবাদত ছাড়ছিনি? আমরা নবীর কোনো গুনাহ ছিল নি? গুনাহ নাই। কিন্তু নবী রাত্রের বেলা নফল নামাজ পড়তে 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 নবীর কদম মুবারক ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যেমন চামড়া ফাইটা রক্ত বের হয়ে যাবে। নবী তো ইবাদত ছাড়ছে না, সাহাবারা ইবাদত ছাড়ছে না, আমরা ইবাদত ছাড়ি কোন বুঝে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। উনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। আমরা কবার দেখছে? আল্লাহকে স্বপ্নে দেখছে। আমরা তো রাত গেল শতান দিকে বুঝ করতে পারি। আর আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ। একবার উনি কাবা ঘরের ভিতরে গিয়ে ঢুকছে। কাবা ঘরের ভিতরে গিয়ে যখন ঢুকছে, তখন মনে করলো যে 2 রাকাত নফল নামাজ পড়ি। উনি 2 রাকাত নফল নামাজের নিয়ত বাঁধছে। বাইন্দা প্রথম রাকাতে ফন্ড পারা পড়ছে। পয়লা রাকাতে সুবহানাল্লাহ। আরে বাপ রে বাপ, পয়লা রাকাতে ফন্ড পারা শেষ। দ্বিতীয় রাকাতে ফন্ড পারা পড়ছে। এই 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন কাবা ঘরের ভিতরে খতম করে পড়ছে। সুবহানাল্লাহ। জোরে গো, আরো জোরে। এলে ইবাদত ছাড়া উপায় নাই। ইবাদত করার লাগবো, নামাজ পড়ার লাগবো, রোজা রাখার লাগবো, হজ করার লাগবো, যাকাত দেওয়ার লাগবো, দান খয়রাত করার লাগবো, হারাম ছাড়ার লাগবো, হালাল করার লাগবো। ঠিক আছে নি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তি ছিলেন? এক অগ্নি পূজারীর সাথে ছিল তার ব্যবসা। যদি ঈমান আমলের ক্ষতি না হয়, বেদিনের সাথে ব্যবসা করার অনুমতি আছে। আছে না নাই? আমরা নবী আজকে উপহার আছে। আমরা নবী এক ইহুদির কাছে যুদ্ধের অস্ত্র বন্ধক রাখিয়া তার কাছ থেকে হাওলাত আনছে। এটা বোঝা গেল বেদিনের সাথে ব্যবসা করার অনুমতি আছে। আছে না নাই? আরে হিন্দু ঘরের মিষ্টি আপনারা কিনে খাইনি, যেটা না যায় খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যবসা হলো অগ্নি পূজারীর সাথে। তার কাছে পয়সা পাওয়া গেছে অগ্নি পূজারীর বাড়ি গিয়া দেয় গেটটা বন্ধ। তখন তিনি কি করছে, ওনার জুতার মধ্যে ময়লা লাগছিল, তো এই ময়লাটা এই বেড়ার ওয়ালের মধ্যে লাগাই দিছে। লাগাই ইমাম আবু হানিফা চিন্তা করলেন, আমি তো কাজটা ভালো করি নাই। আমি যে তার ওয়ালের মধ্যে জুতার ময়লা লাগাইলাম, তার সোনাটা তো আমি নষ্ট করে দিলাম। আমি তো তার একটা হক নষ্ট করে দিছি। সুবহানাল্লাহ। চিন্তা করে গেছিলাম। হঠাৎ করে গেটের মধ্যে নক করছে, একটা বাচ্চা বেরিয়েছে। বাচ্চারা বললো, তুমি গিয়া বাড়ির মালিকরে বলো যে নোমান বিন সাবিত আবু হানিফা আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন বাচ্চাটা গিয়ে বলছে যে নোমান বিন সাবিত আবু হানিফা নামে মুসলমানের এক নেতা এসে আমার সাথে দেখা করতো। তখন তাও অগ্নি পূজারী বলছে, আর আমার কাছে পয়সা পাও না, পয়সা নেওয়ার জন্য আসছে। উনি 2টা গেটের সামনে আসছে। আমরা ওই কিতা করলাম, বাচ্চারা শিয়াই দিলাম, তুই গিয়া কই গিয়া বাবা না। ঠিক না বুঝলি? উনি কথা বললে আমরা যখন পাশ অগ্নি পূজারী আসছে। আসার পরে আবু হানিফা বললেন, উনি বললেন যে হুজুর, আপনি যে আমার কাছে পাওনা নেওয়ার জন্য আসছেন। আবু হানিফা বললেন, ভাই পাওনা দিবা না দিবে যা পরে, আমি তোমার বাড়িতে এসে নাপাক হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত তুমি আমার ভাগ না করবা, আল্লাহ আমার ভাগ করতো। অগ্নি পূজারী আশ্চর্য হয়ে গেলেন, এত বড় ঈমান, উনি কি নাফা বললো? আমি বলে ভাগ করো লাগবো, ও মুসলমান বেড়া আমি।
জিজ্ঞাসা হুজুর আপনি কেমনে নাফা করছেন? আমি তোমার ওয়ালো মহিলা লাগাইছি, তোমার হক নষ্ট করছি, আর বন্দার হক যদি কেউ নষ্ট করে ওই বন্দা মাফ না দিলে আল্লাহ মাফ দেয় না। এই কারণে আমি এমন পাপ করছি, তুমি আবার পবিত্র না করলে পবিত্র হতে পারো। এই কথা বলার সাথে সাথে অগ্নি পূজারের মন পরিবর্তন হয়ে গেছে। অগ্নি পূজারী বলে, ও আবু হানিফা, আমার ওয়ালের মধ্যে ময়লা লাগাইছ, এটা তুমি গুনাহ করছো, আমি মাফ না দিলে গুনাহটা আল্লাহ মাফ করবে না। এরে আবু হানিফা, যেই ধর্মের বিধান এত সুন্দর, যেই ধর্মের বিধান এত সুন্দর, ওই ধর্ম হলো আসল ধর্ম। আজকে থেকে আমি আমার আগুনের পূজা ছাড়লাম, ইসলামের কালেমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে গেলাম। আগে যে মানুষ মুসলমান হয়েছে, মুসলমানের চরিত্র দীক্ষা, তলোয়ারের জোরে মুসলমান বানাইবার কোন নিয়ম আমরা কোরআন হাদিসে নাই। আছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y। আল্লাহ বলছেন ইসলাম গ্রহণ করার জন্য কাহার উপরে বল প্রয়োগ করা যাবে না, জবরদস্তি করা যাবে না। ইসলাম সত্য মনে করে স্বেচ্ছা যদি ইসলাম গ্রহণ করে তাহলে গ্রহণ করবে, জোরে মুসলমান বানাইবার কোনো নিয়ম নাই। ঠিক না? বেরিয়ে জোরে কর। আবু হানিফার মতন ব্যক্তি 40 বছর এশার নামাজের রোজা দিয়া ফজরের নামাজ পড়ছে, নামাজ ছাড়ছিনি? ছাড়েন নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নামাজ ছাড়ছিনি? ছাড়েন নাই। আউলিয়ারা নামাজ ছাড়ে না, গাউস কুতুবরা নামাজ ছাড়ে না, আলেম ওলামারা নামাজ ছাড়ে না, আমরাও নামাজ ছাড়বো না। রাজি আছি আমরা সবাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যাবো আর বেশি বয়ান করতাম না। আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে ফাঁকা নামাজি বানাই দিন। জোরে বলেন আমি। আমি আনন্দঘর মাদ্রাসার মধ্যে বহু তফসির করছি। আজ থেকে 20 বছর আগে 2 দিন, প্রতি বছর 2 দিন তফসির করতাম। বহু বছর ধরে তো আমার আশা হয় না। এখন দেখতেছি ঘর দুয়ার মোটামুটি মাশাআল্লাহ সুন্দর গোছানো পরিবেশ। তবে আপনার এলাকাবাসী চেষ্টা করেন ছাত্র দ্বারা যাতে জমজমাট হয়। যদি ছাত্র বেশি থাকে, 100 জন ছাত্র যদি থাকে, আর আপনার লাশটা এখানে আসে আর 100 জন ছাত্র আপনার জানাজা দেয়, এই জানাজাটাও কবর আযাব থেকে মুক্তির একটা উসিলা হইতে পারে। ঠিক না? বেরিয়ে জোরে কর। আমরা সকল গ্রামবাসী মাদ্রাসার প্রতি ইনশাআল্লাহ মনোযোগ দিব তো আমরা। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।